সরকার এবং সেই সরকারের নেতৃত্বে রয়েছেন এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান। ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ। আমি যদি ভুল না করি, আজকে বাংলাদেশে যারা পরিচালনা করছেন বিভিন্ন দপ্তরে থেকে, প্রতিষ্ঠানে থেকে, সেটা সিভিল ব্যুরোক্রেট বলেন, পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয় বলেন, ইভেন আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ বলেন, সেখানে রয়েছে ঢাকা কলেজের এক সময়কার সেই তুখোড় ছাত্ররা, মেধাবী ছাত্ররা। সারা বাংলাদেশে ঢাকা কলেজ একসময় শর্ত ছিল ভর্তি হতে পারা এবং এই কলেজে অধ্যয়ন নেওয়া। সেই ঐতিহ্য আমি যদি বলি কিছুটা হলেও আগের যে কোনো সময়ের চেয়ে মলিন হয়েছে। এর একটা কারণও আছে, কারণ তখনকার সময় এইচএসসি লেভেলটা ছিল খুবই বাংলাদেশের একমাত্র কলেজ, ঢাকা কলেজ এবং নটরডেম কলেজ, আমাদের সময়কার কথা বলছি। এখন এখানে অনার্স এসেছে, অর্থাৎ অনেক ভালো ভালো সাবজেক্টে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের যে সুযোগ হয়েছে, যার ফলে ইন্টারমিডিয়েটের ওই লেভেলটা এখনো ওই মানের আছে কিনা আমার জানা নাই। তবে এই কলেজ এই জাতি ধারণ করে, এই কলেজ নিয়ে এই জাতি গর্ব করে। এই কলেজে যারা অধ্যয়ন করে তারা আমাদের কাছে আগামী দিনের নেতৃত্ব। নেতৃত্ব মানে আমি বোঝাচ্ছি না শুধু রাজনৈতিক নেতৃত্ব। নেতৃত্ব মানে হচ্ছে সমাজের প্রতিটি জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করে দেশ এবং জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে হচ্ছে নেতৃত্ব। যিনি ভালো শিক্ষক, তিনি শিক্ষক সমাজের নেতৃত্ব, তিনি জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষার বিকাশে নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষাকে সম্প্রসারণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। যিনি প্রশাসনে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের, তিনি একজন স্বনামধন্য কর্মকর্তা হিসেবে রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব কিন্তু একটা বিস্তৃত ব্যাপার। নেতৃত্ব মানে হচ্ছে জাতির প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ সন্তান। আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছি। সেই সনদ, যেই সনদে আমরা সই করেছি, যে সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গীকার ছিল, সেই সনদ প্রতিষ্ঠা করার দায়িত্ব ভোটের মাধ্যমে জনগণ আমাদেরকে দিয়েছে এবং আমরা পার্লামেন্টে সেটা প্রতিষ্ঠিত করব। প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ক্যাবিনেটের অঙ্গীকার এবং এই পার্লামেন্টের অঙ্গীকার। সেটি নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাই কোনো ব্যক্তিগত রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, জাতির অর্জন, জাতির অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো জানে, কারণ একটি রাজনৈতিক দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই। বিএনপি ৭১ একটি রাজনৈতিক আন্দোলন চলছিল আওয়ামী লীগের নেতৃত্বে। জাতি যখন কিংকর্তব্য বলুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা দিয়ে সেই রাজনৈতিক যুদ্ধকে জনযুদ্ধ, পরবর্তীতে সশস্ত্র যুদ্ধ করে এদের স্বাধীন করা হয়েছিল। অর্থাৎ ৭১ যদি খোঁজেন সেখানে পাবেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা, তাদের কৃতিত্ব। ৭৫ এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়ে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছিল। একটি মাত্র রাজনৈতিক দল, তারা আজীবন ক্ষমতায় থাকবে নির্বাচন ছাড়া, যতদিন ইচ্ছা ততদিনই ক্ষমতায়। এই ধরনের একটা বাকশালীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত যখন ৭৫ হয়, তার বিরুদ্ধে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। অর্থাৎ ৭৫ দেশ যখন সংকটে পড়েছে তখনই বিএনপির প্রতিষ্ঠাতারা এদেশকে রক্ষা করেছে, গণতন্ত্র রক্ষা করেছে, মানুষের অধিকারকে ধারণ করেছে এবং প্রতিষ্ঠিত করেছে। আসেন, একটা নির্বাচিত সরকার কাছ থেকে ৮১ সালে যখন ক্ষমতা নেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারী শাসন ৮২ থেকে যদি বলেন ৯ বছর, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি আন্দোলন করে সংগ্রাম করেছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসহীন থেকেছে, গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছে বিএনপির নেতৃত্বে। আপনি আসেন, অনিলের মেলে সরকার হলো একটি অসাংবিধানিক সরকার। নির্বাচনের কোন আলামত দেখতে পাওয়া যাচ্ছিল না। বিএনপি অবিচল থেকেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে এবং অনিল সরকার 2 বছরের পর নির্বাচন দিয়ে গণতন্ত্র উত্তরণে হতে সাহায্য করেছে না, বাধ্য করেছে বিএনপি। অর্থাৎ সংকট যখন হয়েছে বিএনপি জনগণের পাশে থেকেছে, রাষ্ট্রের পক্ষে থেকেছে। আওয়ামী লীগ 2008 সালে নির্বাচিত হয়ে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত করেছে। বিএনপি ক্রমাগতভাবে তার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, 17 বছর লড়াই করেছে। পৃথিবীর যেখানে যেখানে গণ অভ্যুত্থান দেখবেন, রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব শুরু করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, গ্রেপ্তার হয়েছে। এরপর চূড়ান্ত পর্যায়ে ছাত্র, জনতা, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এভাবেই হয় গণ অভ্যুত্থান। অর্থাৎ শুরু করেছে বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। আমি বলতে চেয়েছি, বাংলাদেশে যখন মানুষের অধিকার হরণ হয়েছে, বাংলাদেশ যখন সংকটে পড়েছে, তখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দিয়েছে, আপসহীন থেকেছে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। যার ফলে মানুষ যখনই সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, বিএনপিকে ভোট দিয়েছে। অবাধ নির্বাচন যখন হয়েছে, মানুষ অবাধে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে। এবারও 2000 এই যে আপনার নির্বাচন, 26-এর নির্বাচন, জনগণ অবাধ ভোটের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে। আমাদের অঙ্গীকার রয়েছে 31 দফা, আমাদের অঙ্গীকার রয়েছে সই করা জুলাই সনদ। আমরা তা প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা এই দেশ বিনির্মাণে রাজনীতি করি। আমরা সেটা প্রতিষ্ঠিত করব। জুলাই সনদ নিয়ে কোনো আপোষ রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে। এদেশের সচেতন ছাত্র সমাজ, নাগরিক সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির সাথে রয়েছে। অতএব আমরা জানি এদেশের জন্য কি করতে হয়, আমরা জানি কিভাবে জন আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা জননেতা তারেক রহমান সরকারের প্রতি আস্থা রেখেছেন, সেই আস্থার অমর্যাদাই সরকার কখনো করবে না। ঢাকা কলেজ, এখানে কিছু দাবি রয়েছে এবং প্রয়োজন আছে সেই দাবি, বিশেষ করে অবকাঠামো নির্মাণ, শিক্ষার ক্ষেত্রটাকে আরেকটু সম্প্রসারিত করা, ছাত্রদের যাতায়াতের ব্যাপারে আরেকটু নিশ্চিত করা। কিছুটা অরক্ষিত আছে, বাউন্ডারি ওয়াল, কয়েকটি ভবন, সে ব্যাপারে ইতিমধ্যে আমি জ্ঞাত আছি। নিশ্চয়ই পর্যায়ক্রমে সে সমস্ত দাবি পূরণ করা হবে। নিশ্চিতভাবে ঢাকা কলেজকে একটা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য যা যা প্রয়োজন এই সরকার করবে। আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি, এই অঞ্চলের আমার দায় রয়েছে, অঙ্গীকার রয়েছে, জবাবদিহিতা রয়েছে। নিশ্চয়ই তার অমর্যাদা আমি করব না। আমরা যারা তরুণ ছাত্র, আমি তাদেরকে বলতে চাই, আপনাই হচ্ছেন আগামী দিনের নেতৃত্ব। আমি জানি আপনারা অধিকার সচেতন, আমি পাশাপাশি চাইব আপনারা ন্যায্যতা সচেতন হবেন। আপনাদের যেন কোনো অপকৌশল ব্যবহার করতে না পারে, কারণ আপনারা যত সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন, অধিকার সচেতন থাকবেন এবং রাষ্ট্রকে যত ধারণ করবেন, রাষ্ট্র তত সঠিক পথে চলবে। কারণ আপনারা জানেন কি করতে হয়, কখন করতে হয়, কিভাবে করতে হয়, আবার কি বর্জন করতে হয়, এটা আপনারা জানেন। কারণ এই রাষ্ট্র আপনাকে সেই শিক্ষা দিচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা
সরকার হিসাবে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং জবাবদিহিমূলক। আমরা চাই আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে এই জাতিটাকে বিনির্মাণ করব, রাষ্ট্রটাকে বিনির্মাণ করব। সমস্যা আছে, সমাধান করব। এটাও ঠিক, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলিও আমরা মেনে নেব। একটি জাতি সমৃদ্ধ হয় ধাপে ধাপে, শানিত হয় প্রারম্ভিক থেকে সমাপ্তি পর্যন্ত একটি গতি বা ধারা বজায় রেখে। আমরা ততটুকু ধৈর্য ধরব, ততটুকু সহযোগিতা করব, ততটুকু সমন্বয় করব। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। সেটি যদি হয় এই জুলাই সার্থক হবে। সেটি যদি হয় যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্ত এই দেশের জন্য দেওয়া হয়েছে, সেটা প্রমাণিত হবে। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই জুলাই সনদে আপনার আন্দোলনে জীবন দিয়েছে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির সম্পদ। এই আন্দোলন যখন হয়, বর্তমান প্রধানমন্ত্রী আমাকে ফোন করে ঢাকা মহানগর দক্ষিণের আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছিল। আমি প্রধান সমন্বয়কারী হিসাবে এই আন্দোলনকে বেগবান করবার জন্য যা যা করার দরকার দায়িত্বের সাথে করেছিলাম। জুলাইয়ের রবি ভাই, কিন্তু আমরা তোমায় বলি নাই, কিন্তু আমরা দেখতে পাই সেই অর্জন, সেই কন্ট্রিবিউশন, যে আন্দোলনটা এদেশের রাজনীতিবিদরা শুরু করে শেষ পর্যন্ত জীবন দিয়ে পাশে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা সফল হলাম। যাদেরকে জুলাইতে একদিনও দেখিনি এরকম রাজনৈতিক দল আমি জানি, তারা নাকি এখন জুলাইয়ের হোতা হয়ে গিয়েছে। কিন্তু সেই হোতা হওয়া জনগণ প্রত্যাখ্যান করেছে নির্বাচনের মাধ্যমে। জনগণ জানে কার কাছে রাষ্ট্র নিরাপদ, জনগণ জানে কে রাষ্ট্রকে ধারণ করে এবং কে এই রাষ্ট্রের পাশে থাকে, এটা জনগণ জানে। যার ফলে জনগণকে কিন্তু বিভ্রান্ত করা যায় না এবং যায়ও নি, আগামীতে যাবেও না। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আহ্বান জানাচ্ছি, বিভ্রান্ত না হয়ে রাষ্ট্রটাকে ধারণ করুন, আপনার নির্বাচিত সরকারকে সহযোগিতা করুন এবং সমন্বয় এবং ঐক্যবদ্ধভাবে আমাদের অর্জনগুলি আগামী দিনে নিশ্চিত করব, সে ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ থাকুন। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক। জুলাই যারা জীবন দিয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, রাষ্ট্র এবং সমাজ থেকে আমরা সেটা পালন করব, তাদের স্বপ্ন বাস্তবায়ন করব, এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।